বিসমিল্লাহির রহমানির রহিম। সবক নাম্বার 15, ইকফা। আমরা সবক নাম্বার 14তে এর পূর্বে পড়েছি যে তানবিন ও নুন সাকিনের চারটি কায়দা: ইজহার, ইকফা, ইকলাব এবং ইদগাম। আজকের সেই নুন সাকিন এবং তানবিনের দ্বিতীয় কায়দা আমরা পড়ব। আমরা ওখানে পড়েছিলাম নুন সাকিনের পরে অথবা তানবিনের পরে কোন অক্ষর আসলে কেমন ভাবে পড়তে হবে সেটা পড়েছিলাম, যে ওখানে নুন সাকিন এবং তানবিনের পরে হরফে হালকির 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ, এই অক্ষরগুলো আসলে ইজহার করে পড়তে হয়। আজকের আমরা যেটা পড়বো এটা হলো নুন সাকিন এবং তানবিনের পরে ইকফার যে 15টি অক্ষর আছে, সেই 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসলে গুণনা করে পড়তে হয়। সেটা কেমন ভাবে পড়বো সেটা আগে দেখবো। বা সেই 15টি অক্ষর কি কি দেখুন এখানে: তা, সা, জিম, দাল, রাল, জা, সিন, শিন, সদ, বদ, ত, জ, ফা, কফ, কাফ। এই 15টি অক্ষর ভালো করে মুখস্থ করতে হবে। 15টি অক্ষর ভালো করে মুখস্থ করে নিতে হবে। যেমন আমরা পূর্বে 6টি অক্ষর মুখস্থ করে নিয়েছি, হামজা, হা, আইন, হা, ওয়াইন, খ। ঠিক ওই রকম ভাবে এই 15টি অক্ষর মুখস্থ করে নিতে হবে। নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 15টি অক্ষরের মধ্যে থেকে কোনো একটি অক্ষর আসে, তখন গুণনা করে পড়তে হয়। কেমন ভাবে গুণনা করব দেখুন। এখানে কি আছে? নুন সাকিন আছে, নুনের উপরে সাকিন আছে। তো নুন সাকিনের পরে এখানে কি এসছে? তা এসছে। ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে একটি অক্ষর তা। তো কেমন ভাবে গুণনা করতে হবে? আনতা মুনজিরু, আনতা। এই যে নুনের আওয়াজটা নাকে তুলে একালি পরিমাণ যে ওয়েট করা হচ্ছে, ধরে রাখা হচ্ছে, এটাই হলো গুণনা। নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালি পরিমাণ যে ধরে রাখা হচ্ছে, এটার নামই হলো গুণনা। এই যে ধরে রাখা হচ্ছে নাকের মধ্যে আওয়াজটাকে, এটাই হলো গুণনা। তো এটা কতটা পরিমাণ হবে? 1 আলিফ পরিমাণ। তো এখানে কায়দা কি? যে নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে এখানে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকফা বলে। বুঝতে পারলাম? ইজরা কেমন ভাবে করবো? হামজার উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিন, নুনের উপরে সাকিন আছে, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে তা এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। একে ইকফা বলে। তায়ের উপরে জাবর, হারাকাতের ইজরা হবে। মিমের উপরে পেশ, হারাকাতের ইজরা হবে। নুনের উপর সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ফের এখানে বলতে হবে নুন সাকিনের পরে ইকফার 15টি অক্ষরের মধ্যে থেকে জাল এসছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হবে। বুঝতে পারলাম? চলুন, শেখ মঈনুদ্দিন ভাই পড়ুন। বিসমিল্লাহির রহমানির রহিম। হামজা, নুন, জবর আন, তা, জবর তা, আনতা, মিম, নুন, পেশ, মুন, আনতামুন, জাল, জের, জি, আনতামুন, জি, র, পেশ, রু, আনতামুন, জিরু। হামজার উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। নুনের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুনের তানবিন ও নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে তা এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হয়। একে ইকফা বলা হয়, একে ইকফা বলে। তায়ের উপরে জাবার, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। মিমের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দিয়া নিষেধ। নুনের উপরে সাকিন, সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। নুন সাকিনের পরে হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে জাল এসেছে, তাই নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে 1 আলিফ পরিমাণ গুণনা করে পড়িতে হয়। একে ইকফা বলে।
ডালের নিচে জেড, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ। হুম। রয়ের উপরে পেশ, পেশটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয় টান দিয়া নিষেধ। যেমন আন্তামুনজিরু,